বড় বড় প্রযুক্তিগত বিপ্লবের জন্য বিশাল বাজেটের দরকার হয় না, চাই শুধু মেধা, পরিশ্রম আর উদ্ভাবনী চিন্তা। কেনিয়ার দুই প্রতিভাবান উদ্ভাবক ডেভিড গাথু এবং মোজেস ইউনা তা প্রমাণ করে দিয়েছেন। তারা দিনের পর দিন ময়লা স্তূপ আর বাতিল যন্ত্রাংশের মধ্যে ঘুরে ঘুরে খুঁজেছেন মূল্যবান ইলেকট্রনিক উপাদান। ধ্বংসস্তূপ থেকে তুলে এনেছেন বিভিন্ন যন্ত্রপাতি, যা অন্যদের চোখে ছিল একেবারে ফেলে দেওয়ার মতো, কিন্তু তাদের কাছে এসবই ছিল সম্ভাবনার নতুন দ্বার। কোনো সরকারি অনুদান নেই কোনো বড় কোম্পানির সহায়তা, কিন্তু তাতেও দমে যাননি তারা। বাতিল হয়ে যাওয়া ইলেকট্রনিক্স যন্ত্রাংশ কুড়িয়ে ধ্বংসস্তূপ থেকে যন্ত্রপাতি সংগ্রহ করে তারা তৈরি করেছেন এক অবিশ্বাস্য রোবোটিক হাত, যেখানে অনেক বিজ্ঞানী, উন্নত ল্যাব, বিশাল গবেষণাগার আর কোটি কোটি টাকার তহবিল পান। সেখানে ডেভিড ও মোজেস নিজেদের তৈরি একটি ছোট্ট ওয়ার্কশপে বসেই কাজ করেছেন। তারা বাতিল ইলেকট্রনিক্সের মধ্য থেকে খুঁজে বের করেছেন সঠিক যন্ত্রাংশ, মেরামত করেছেন, নতুনভাবে একত্রিত করেছেন আর ধাপে ধাপে গড়ে তুলেছেন এক বৈপ্লবিক রোবোটিক হাত। Small finger, ring finger, check. Middle finger, check. Thumb finger, check. প্রথমে কেউ বিশ্বাস করতে চাননি যে এটি সম্ভব, সবাই বলেছিল এটা অসম্ভব, কিন্তু ডেভিড ও মোজেস জানতেন চেষ্টা করলে সব সম্ভব। তারা যখন বাতিল যন্ত্রাংশ জোগাড় করছিলেন তখন মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকত, কিন্তু তাদের বিশ্বাস ছিল এই বাতিল যন্ত্রাংশ একদিন তাদের স্বপ্ন সত্যি করবে। My name is David Gathu Jerry. I am an innovator, a maker. My name is Moses Kinanjaroge. Since my childhood, I've been curious and passionate innovator. And our dream is not only to live 5 years or 10 years, is to live hundreds of years, trying to come up with ideas that will aid the mobility of persons living with disability or help persons who are in need. Access sequential testing. Check. তাদের তৈরি এই রোবোটিক হাত মানুষের মস্তিষ্কের সংকেত পড়তে পারে, বিশেষ সেন্সর ব্যবহার করে এটি ব্যবহারকারীর ইচ্ছা অনুযায়ী নড়াচড়া করতে পারে। এমনকি উন্নত দেশগুলোর বিজ্ঞানীরাও এই প্রযুক্তি দেখে চমকে গেছেন। তাদের উদ্দেশ্য শুধু প্রযুক্তি তৈরি করা নয়, এমন কিছু তৈরি করা যা মানুষের জীবন বদলে দিতে পারে, এমন কিছু আবিষ্কার করা যা বিকলাঙ্গ মানুষরা কম দামে কিনে ব্যবহার করতে পারেন। তারা চান এই উদ্ভাবন শুধু কেনিয়ায় নয়, সারা বিশ্বের মানুষের কাজে লাগুক। একটি মহাদেশ যেখানে হাজার হাজার মানুষ প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিক জীবন যাপন করতে পারে না, সেখানে এই এআই চালিত রোবোটিক হাত তাদের নতুন স্বপ্ন দেখাচ্ছে। ডেভিড ও মোজেস তাদের আবিষ্কার দিয়ে প্রমাণ করেছেন প্রযুক্তির উন্নয়নের জন্য শুধু অর্থই নয়, সৃজনশীলতা, অধ্যবসায় আর উদ্ভাবনী চিন্তায় আসল শক্তি। এই রোবোটিক হাত কি ভবিষ্যতে চিকিৎসা ও প্রযুক্তির নতুন দিগন্ত খুলে দেবে? ডেভিড ও মোজেসের উদ্ভাবনী কি বিশ্বের কোটি কোটি মানুষের জীবনে আলো আনবে? আপনার মতামত জানান, এই গল্প সবার সাথে ভাগ করে নিন। হয়তো পরবর্তী যুগান্তকারী উদ্ভাবক আপনার পাশেই রয়েছেন। Welcome to Afrogenesis Artificial Intelligence.